চলো। নমস্কার বন্ধুরা, উমানন্দা টেম্পলের দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাই। প্রথম পর্বের ভিডিও না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখবেন, কারণ ওখানে পুরো ইতিহাসটাই বলা আছে। চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্ব। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতেই টের পাচ্ছিলাম প্রচুর জোরে বৃষ্টি আরম্ভ হবে। চারপাশটা কেমন যেন আরো রহস্যময় এবং আরো গম্ভীর হয়ে উঠেছে। আর ঠিক এই বৃষ্টির মধ্যেই আমরা এসে পৌঁছলাম মূল মন্দির চত্বরে। চারপাশের এই আলো আধারী পরিবেশ আর ধূপ ধুনোর গন্ধ একটা অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি তৈরি করেছে। বাইরে যেমন বৃষ্টির দাপট, মন্দিরের ভেতরটা ঠিক ততটাই শান্ত এবং কিছুটা অন্ধকার। গর্ভগৃহে যাওয়ার জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর জানলার পাশে যেতেই এক অপার্থিব দৃশ্য আমার চোখে পড়ল। অবশেষে পৌঁছালাম গর্ভগৃহের সামনে। বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে মায়ের এই শান্ত রূপ, সব মিলিয়ে এই মুহূর্তটা আমার এই আসাম ট্রিপের অন্যতম একটা সেরা অভিজ্ঞতা হয়ে থাকে। প্রদীপের আলোয় মায়ের এই রূপ জাস্ট অপার্থিব লাগছিল, কি অসাধারণ লাগছে। তাহলে বন্ধুরা, উমানন্দ মন্দিরের এই সুন্দর সফরটি আজ এখানেই শেষ হলো। উমানন্দ দ্বীপের এই শেষ পর্বটি আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। এখনো অনেক ভিডিও বাকি, এখনো তো মেঘালয় যাওয়া বাকি, তারও স্টোরি আছে। আপাতত ব্রহ্মপুত্রের বুকে লুকিয়ে থাকা এই রূপকথাকে আজ আমি পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং আগের ভিডিওতে আমি ইতিহাস পুরো কিন্তু কমপ্লিট করি। তাই আগের ভিডিও যদি কেউ দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ।